নমস্কার বন্ধুরা, আজকে সানডে। তো সানডে স্পেশালে আমি রেঁধেছিলাম লাল লাল ঝাল ঝাল মুরগির মাংসের পাতলা ঝোল। নিয়েছি 600 গ্রাম মুরগির মাংস, কেটে নিয়েছি একটা থালায়। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করব, এই জন্য মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ দই, টক দই। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ, তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়েছি আদা রসুন বাটা, তারপর দিয়েছি কুচানো টমেটো, তারপরে দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ নুন, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এবার দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল, দিয়ে ভালো করে এটাকে মেখে এটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে দিয়েছি। অন্যদিকে ভেজে নিয়েছি লাল লাল করে আলু তেলে। এবার কড়াইয়ের তেলে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এবার প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেবো ম্যারিনেট করা মাংস, যেটা আমি 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে প্রায় 20 মিনিট ধরে কষিয়ে এটাকে ঢাকা দিলাম 10 মিনিটের জন্য। এবার এটাকে আবার কষিয়ে আরেকটু নাড়লাম, নেড়ে কষিয়ে আবার একটু ঢেকে দিলাম। এবার ঢাকা তুলে এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে এরপরে আমি দিচ্ছি বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। যেহেতু পাতলা মুরগির মাংসের ঝোল, তো জল অনেকটা বেশি দিয়েছি। এবার ঢেকে দিয়েছি 10 মিনিট, এটাকে ফুটতে দিয়েছি। ফুটে 10 মিনিট পরে আমি এটা দেখেছি মোটামুটি আলু টালু সব কিছু একটু ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আবার 5 মিনিটের মধ্যে ঢেকে রেখেছি। হয়ে গেছে আমার মুরগির মাংসের লাল লাল পাতলা ঝোল।